সো হ্যালো এভরিওয়ান, এটা ফিল্মোরার টিউটোরিয়াল নাম্বার। এটা কি হলো, কারেন্ট চলে গেছে নাকি? না, কারেন্ট তো আছেই, তাহলে কি সমস্যা? উইন্ডোজ আপডেট নেওয়া শুরু করে দিয়েছে। এখন কি আপডেট নেওয়ার টাইম নাকি? আবার ব্ল্যাক স্ক্রিন। কারেন্ট তো রয়েছে, কি সমস্যা? আরে ব্লু স্ক্রিন হিরো চলে আসে। ইউর পিসি ran into a problem and needs to restart। এখন আমরা মেন ভিডিও স্টার্ট করি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনারা ফিল্মোরা 14 দিয়ে ইমেজ স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন ক্রিয়েট করবেন। ইমেজ স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন ক্রিয়েট করা খুবই সহজ। তার জন্য আপনাদের প্রথমে ফিল্মোরা সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। আর এটা আমাদের ফিল্মোরা টিউটোরিয়াল নাম্বার 4। ফিল্মোরা কিভাবে কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করবেন তার উপরে আমাদের ভিডিও আপলোড করা রয়েছে ইউটিউবে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আই বাটনে পেয়ে যাচ্ছেন। আর এখানে অ্যাসপেক্ট রেশিও আমরা এখন 16:9 সিলেক্ট করে নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করব। এর উপরে ডিটেলসে আমাদের অলরেডি 3টা ভিডিও আপলোড হয়েছে, আপনারা সেগুলো লিংক পর্যায়ক্রমে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্লে লিস্টটা করে চ্যানেলে পেয়ে যাবেন। সো আপনারা বিগিনার হয়ে থাকলে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা ফিল্মোরাটা ওপেন করে নিছি, এখান থেকে এখন ভিডিও ইম্পোর্ট করা লাগবে। সো আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করে এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। এই ভিডিওটারে আমি ইম্পোর্ট করে নিই। ভিডিওর ভিতরে আমরা স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন ক্রিয়েট করব ইমেজের সাথে। সো ভিডিওর জায়গা নিয়ে চলে আসি টাইমলাইনে। সো এখানে আমরা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করে নিলাম, আর এখান থেকে আমরা google.com এ চলে যাই সরাসরি। এই জায়গায় এসে আমরা এই google.com এর ভিতরে এখানে ইমেজ আছে, এখানে ক্লিক করব। গুগল থেকে ইমেজ ডাউনলোড করব। এখন আমি ইউডেমি এর ইমেজ ডাউনলোড করব। আমি এখানে ইউডেমি লিখে দিই। সো এই যে এখানে ইউডেমির অনেক ইমেজ চলে আসে, আমি এটাকে সিলেক্ট করে নিই। ইমেজ ডাউনলোড করা খুবই ইজি, জাস্ট মাউসে রাইট ক্লিক করে সেভ ইমেজ জাস্ট করে নিলেই ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডের সিস্টেম দেখাচ্ছি না, কারণ কপিরাইট মারতে আসতে পারে ইউটিউব। সো ডাউনলোড করে নেবেন, অনেক ইজি। ইমেজ ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা ফাইল এক্সপ্লোরার ওপেন করে নিই। এখানে ইমেজটারে আমি নিয়ে চলে আসলাম। এখন এই ইমেজটারে এই যে দেখেন, ধরেন আপনি টাইটেলস বা ট্রানজিশনের ভিতরে আছেন, তারপরে আপনি যদি এখান থেকে ধরেন এই ইমেজটা আমি এখন এর ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু নিয়ে আসতে পারছি না, কারণ আমি এখন টাইটেলস এর ভিতরে রয়েছি, টেক্সটের ভিতরে। সো ইমেজ নিয়ে আসার জন্য অবশ্যই আপনার মিডিয়ার ভিতরে থাকতে হবে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য। এখান থেকে এখন আমরা সাইড দিয়ে ভিতরে চলে আসছে। এখন আমরা এর উপরে এটা নিয়ে আসবো, ইউডেমির মতো এটাকে ধরে নিয়ে এসে আমরা এরপরে ছেড়ে দিই, ইমেজ চলে আসে পারবেন। ইউডেমি ইমেজ এইটুকুই রেখে দিয়ে বাকিটুকু কাট করে দিই। যেটুকু ইমেজ রাখবেন ওইটুকু রাখবেন, তারপরে এই কর্নার থেকে ধরে এগুলোকে ছোট বড় করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন। ইমের মতো ইমেজটা আসলো আর চলে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যানিমেট করা শুরু করি, আর লাস্টের দিকে অ্যানিমেট করতে হবে, খুবই ইজি। এখানে একটু ঠিকঠাক ভাবে আপনারা দেখলেই পেরে যাবেন। ওকে, এখানে অ্যানিমেশন স্টার্ট করি। সো তার জন্য আমি এখানে একটা কি ফ্রেম বসাবো। এই যে কার্সরটা এখানে নিয়ে এসে এখানে ট্রান্সফর্মে এখানে ক্লিক করবেন, কি ফ্রেম বসে গেছে। এখন আমি একটু পিছনের দিকে যাবো, কারণ ওই জায়গা থেকে নিচেরটা আসবে, তো টাইমলাইনকে জুম করে নিলাম। এখান থেকে এই দেখেন এই জায়গায় একটা কি ফ্রেম বসায় আপাতত। এখানে কি ফ্রেমে ক্লিক করবেন, ডায়মন্ড শেপের এগুলো কি ফ্রেম। আর পজিশন ওয়াই সাথে আমরা কাজ করবো, ওয়াই রে ধরে মাউস বাম পাশে টান দিলেই হয়ে যাবে, নিচের দিকে চলে যাচ্ছে। দেখেন এইভাবে স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন আসলো ইউডেমির মতো। এখন এটাকে আমরা একটু স্মুথ বানাবো। স্মুথ বানানোর জন্য রাইট ক্লিক করে এখানে শো কি ফ্রেম অপশনস, এখানের ভিতরে স্কেলের ভিতরে থাকলে পজিশন ওয়াই এর ভিতরে আসবেন, কারণ আমরা পজিশন ওয়াই এর সাথেই কাজ করেছি। এখানে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। কি ফ্রেম সিলেক্ট করা না গেলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দুইটাই ক্লিক করতে পারেন, একসাথে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখানে রাইট ক্লিক করবেন, মাউসে ইজ আউট বা ইজ ইন কিছু একটা করে দেবেন। আমি ইজ আউট করে দিচ্ছি, ইজ আউট এর সাথে ঠিকঠাক ভাবে কাজ করে। এখন এর উপরে রাইট ক্লিক করতে পারেন, হাইড কি ফ্রেম অ্যানিমেশন। এখন দেখেন কিরকম হয়, ইউডেমির মতো নিতে পারবে। ইউডেমির মতো স্মুথ টাইপের একটা অ্যানিমেশন আসতেছে। শেষের দিকেও একটা কি ফ্রেম অ্যাড করি। এখানে প্রথমে একটা কি ফ্রেম এমনি রাখবেন, তারপরে একটু খানিকক্ষণ যাবেন, তারপরে আর একটা কি ফ্রেম। এই যে ওয়াই, এখন আবার আমরা বাম পাশের দিকে সোয়াইপ করে নিয়ে চলে যাবো, মাউস বাম পাশে টান দিলেই হবে। এটা আমরা ধরে লাস্টের দিকে নিয়ে এসে টেনে দিই, রাইট ক্লিক করে শো কি ফ্রেম অ্যানিমেশন। এখানে পজিশন ওয়াই এর ভিতরে রয়েছে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতে পারেন এখান থেকেও, আর নিচেরটারে প্রেস করে দেবেন। হয়ে গেছে। দুইটাকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ইজ আউট হয়ে গেছে। এটা রাইট ক্লিক করবেন এই যে ইমেজের উপরে, হাইড কি ফ্রেম অ্যানিমেশন। দেখেন আমরা কি বানাইছি, দেখেন। এখন ইউডেমির মতো জনপ্রিয় ওয়েবসাইট থেকে আপনারা পেইড কোর্সকে সম্পর্কে দেখতেই পেলেন। এইভাবে কিন্তু আপনারা ইমেজ স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। আর এখন আমরা এর সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্টের জন্য আমাদের কাছে আছে পপ সাউন্ড ইফেক্ট। এর সাউন্ড ইফেক্টের উপরে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি এগুলো বুঝে না থাকেন যে সাউন্ড ইফেক্ট কোন জায়গা থেকে ডাউনলোড করবেন ইউডেমির মতো, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওতে দেখানো আছে যে কিভাবে সাউন্ড ইফেক্ট নেবেন। তারপরে যে ভিডিও এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার জন্য যে কোনো একটা নাম দিয়ে দেবেন ইচ্ছা মতো। আর এই যে সেভ টু, কোন ফোল্ডার লোকেশনে আপনারা সেভ করবেন, আমি ডকুমেন্টস এর ভিতরে ফিল্মোরার ভিতরে সেভ করি। ফিল্মোরা এখানে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে রাখিছি অলরেডি। আপনারা যে কোনো ফোল্ডার সিলেক্ট করে দেবেন যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন। কোয়ালিটি এইটুকু রেখে
থেকেই এক্সপোর্ট করে দিই, ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। সো এইভাবে আপনারা ইমেজ স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন সাউন্ড ইফেক্টের সাথে করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন যে কিভাবে ইমেজ স্লাইড আপ স্লাইড ডাউন অ্যানিমেশন ক্রিয়েট করবেন। আর ফিল্মোরার উপরে অলরেডি 3টা টিউটোরিয়াল তৈরি করে রয়েছে, প্লে লিস্টে করে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো বিষয়ের উপরে বুঝতে সমস্যা হয়, একদমই যদি বিগিনার হয়ে থাকেন ফিল্মোরার ভিডিও এডিটিং এ, তাহলে আমাদের ওই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো চেক করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।